সজ্জায় শয়ন করে শুরু করছেন মহাভারত। সেদিন যেদিন যুদ্ধ আরম্ভ হয়, 18 দিনের যুদ্ধ, 18 দিনের যুদ্ধ শুরু হয়েছিল ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন যেদিন যুদ্ধ হয়ে যায়, যুদ্ধর বিরতি ঘোষণার পরে রাত্রি 12টার সময় আমি বসেছিলাম গঙ্গাপুত্র ভীষ্ম সুরধ্বনির তটে স্নান করে জপান করব। আর সেই সময় অহংকারী দুর্যোধন এসে আমায় বলেছিল, দাদু তুমি আমাদের অন্য প্রতিপালিত, আর এই 5 দিনের যুদ্ধে আমার কত ভাই নিহত হয়ে গেল, আর তুমি এখনো দেখছো পঞ্চ পাণ্ডব কি করে জীবিত আছে, তুমি কিছু করতে পারো না, শুধু আমাদের অন্ন ধ্বংস করো। আমি গঙ্গাপুত্র ভীষ্ম সেদিন বলেছিলাম, যা দুর্যোধন তুই ঘরে ফিরে যা, ঘরে যে তোর স্ত্রী ভানুমতিকে রাত্রি 12টার পরে আমার কাছে পাঠিয়ে দিস। কেন? বললো আমি দেখি যাতে তোদের আর কোনো ভাই মারা না যায়, আমি চেষ্টা করি। দুর্যোধন ঘরে ফিরে গিয়ে ভানুমতিকে বলল, ভানুমতি, অহংকারী লোকজনদের কথাবার্তা এরকম হয় বাবা। কি হয়েছে? ভানুমতি বেরিয়ে আসলো। কি হলো বলো, চেঁচাচ্ছ কেন? বললো, শোনো ভানুমতি, আজকের রাত্রি 12টার পর তুমি যাবে গঙ্গার ঘাটে, সেখানে আমার ঠাকুর দাদা আছে বিশ্বদেব, রাত্রি 12টার পর তুমি সেখানে যাবে, ধ্যানস্থ অবস্থায় তিনি থাকবেন, তুমি যে শুধু একটা প্রণাম করে আসো। কেন? বললে যাতে বারবার শাখা সিঁদুর না ভেঙে বাপের বাড়ি যেতে হয়, তার জন্য কোন একটা ব্যবস্থা। ভক্তমন্ডলী মায়েরা, সনাতন ধর্ম সংসার ধর্মক্ষেত্রে এসে বিবাহের পর শাখা সিঁদুর করে বউ হয়ে সবাই যায়, সহধর্মিনী সবাই হতে পারে না, অর্ধাঙ্গিনী সবাই হতে পারে না, স্ত্রী সবাই হতে পারে না, বউ সবাই হতে পারে। ভানুমতি কি করলো? না না, মাথা খারাপ, বলছে মাথা খারাপ, সে সম্পর্কে আমার দাদা শ্বশুর হয়, তোমার ঠাকুর দাদা, আবার সে আজন্ম আনম্যারেড, সে বিবাহ করেনি, তাই রাত্রি 12টার পর আমাকে যেতে হবে একা, সে হবে। দেখেছেন? তাই একবার যদি মাথা মারা দিয়েছে, আর কে পারে বাবা? ভানুমতি যাবে না এ খবর ভগবান কৃষ্ণ জেনে গেল। জেনে গিয়ে কি করলো না, ওই রাত্রি 12টার পর ছুটে চললেন সেখানে। কোথায়? না পঞ্চ পাণ্ডবের দরজায় গিয়ে নক করেছে। পাঞ্চালীকে সখী বলে ডাকতো ভগবান কৃষ্ণ। সখী 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 গো সখী। পাঞ্চালী ঘুমন্ত অবস্থায় ছিল, নিদ্রার মধ্যে মনে মনে ভাবল, এমন ডাকে আমায় আর ডাকবি। তাড়াতাড়ি ছুটে যেয়ে কপাট দরজাটা খুলে দিয়ে দেখলো দরজায় দাঁড়িয়েছে ভগবান কৃষ্ণ। হে হে গোবিন্দ, এত রাত্রিতে তুমি আমার দরজায় কি মনে করি? আমি এতদিন জানতাম নদী যায় সাগরে,
হরি বল হরি বল। আর চাতক যাই বাড়ির কাছে, কিন্তু আজ জানলাম সাগরে এসেছে নদীর কাছে। কেন বলো? বলে কোনো কিছু বলার সময় নাই, আমার সঙ্গে একবার চলো। আগো মা, যার ঘরে পাঁচজন স্বামী বীর পুরুষ, রাত্রি 12টার পর পাঞ্চালী চলে যাচ্ছেন ভগবান কৃষ্ণের সঙ্গে। এই 5জন স্বামীর কেউ বললো না কেন যাচ্ছ, কি জন্যই যাচ্ছ। যেতে যেতে রাস্তায় কথা হচ্ছে, শোনো পাঞ্চালী, ওই যে গঙ্গাপুত্র বিশ্বদেব আজ আমার সত্যের জন্য জীবনের সকল সুখ যে বিসর্জন করেছে, সেই গঙ্গাপুত্র ভীষ্ম ওই দেখো পদ্মাসনে নয়ন মুদ্রিত করে বসেছে। তুমি শুধু চুপি চুপি যে যেন আওয়াজ না হয়। বললো আমার পায়ে যে চটি জোড়া আছে তো আওয়াজ হবে। বললো চটি জোড়া আমায় দিয়ে যাও, তুমি ধীরে ধীরে যাবে যাতে তার ধ্যান না ভেঙে যায়। চুপি চুপি যে নয়ন মুদ্রিত অবস্থায় আছে, তুমি শুধু চরণটা ছুঁয়ে একটা প্রণাম করে আসো। কোনো কথা তুমি বলবে না, শুধু প্রণামটা করে এসো। পাঞ্চালীর চটি জোড়া, আমার চটি জোড়া যদি হারিয়ে যায় কি হবে? আমার কীর্তন শুনতে এসেছেন, দেখবেন চটি জোড়া যেন না হারিয়ে যায়। ওর চিন্তায় কীর্তন বলে সব ভুল হয়ে যায় না, হচ্ছে চটি জোড়া বললো। ভগবান কৃষ্ণ বলছে আমি তোমার চটি জোড়া দেব, চিন্তা নেই। পাঞ্চালী ধীরে ধীরে যে পদ্মাসনে বসা বিশ্বদেবকে প্রণাম জানালেন। যখন চরণ স্পর্শ করেছে, বিশ্বদেব জানলেন তাহলে কে আসবে। কার আসার কথা ছিল মা? ভানুমতি, দুর্যোধনের স্ত্রী। বাবা খুব ভালো লাগলো মা, আপনারা মনে রেখেছেন, এই জন্য শুনতে হয়। নয়ন মুদ্রিত অবস্থায় মস্তিষ্কে হস্তার্পণ করে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে, আয়ুষ্মতি ভব। হরি বল হরি বল। তোমার